হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো একটা বিশেষ ভিডিও তোমাদের জন্য আমি আপলোড করতে চলেছি, যেটা এখন ইদানিং সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে চলছে। সেটা হচ্ছে প্রীতম দিশানি, প্রীতম রিমি। তো আমি কিন্তু পার্সোনালি আমি সবাইকেই সাপোর্ট করি। আমি কিন্তু দিশানিও হেটার্স না, আমি প্রীতমেরও হেটার্স না, আমি রিমিরও হেটার্স না, কিন্তু আমি ওদের ভিডিও দেখি। তো আমার একটাই মনে হচ্ছে যে ভাই তোমরা এবার অ্যাটলিস্ট বন্ধ করো, নিজেদের জীবন নিজেদের কাছে নিজেদের মতো ঠিক করো ঠিকই, কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে আর ক্যাচরা করো না। কেন, প্রীতমের বয়স কম বয়সে যা যা হয় আর কি। তো প্রপার গাইডেন্স না থাকলে তিনজনাকারই এ যথেষ্ট মানে কম। তো সেক্ষেত্রে এসব হওয়াটাই স্বাভাবিক। এত কম বয়সে, যে বয়সে যেটা নয় সে বয়সে সেটা করলে তো এরকমই পরিণাম হয়। আমি এটা বলছি না যে বেশি বয়সে করলে তাদের কোনো পরিণাম হয় না, কিন্তু সোশ্যাল মিডিয়াটা এবারে ওদের জন্য আমার মনে হচ্ছে একদম নোংরা হয়ে যায়। আমার মনে হয় নোংরামোটা বন্ধ করে নিজের নিজের লাইফে, যেটা ওদের ডিসিশন, ওরা কি করবে কি না করবে সেটা প্রপারলি ওদেরই উপর ডিপেন্ড করে। আমি একটা ভিউয়ার্স হয়ে এটাই বলতে পারি যে আমি কিন্তু কোনো কমেন্ট করব না, তুমি দিশানির সাথে থাকো, তুমি রিমির সাথে থাকো, আমি এটাই বলবো না। কিন্তু আমার একটাই বক্তব্য যে এসব বাদ দিয়ে তোমরা প্লিজ সোশ্যাল মিডিয়াটাকে ক্যাচরা মুক্ত করো, নোংরা মুক্ত করো, আর নিজেদেরকে তোমরা ভিডিও বানাও, সেটা আমরা দেখতে চাই। আর এই সিরিয়াল প্রীতম দিশানি প্রীতম রিমির এই সিরিয়ালটা ভাল লাগছে না। এখানে উভয় সবারই দোষ আছে। প্রীতমেরও দোষ আছে, দিশানিরও দোষ আছে, রিমির তো দোষ আছেই। কারণ একটা মেয়ে নিজের সংসার ছেড়ে যাবেই বা কেন? আর প্রীতমেরও উচিত হয়নি রিমি চলে যাওয়ার পর দিশানিকে নিয়ে এত মাথা ব্যথা করা। আর যখন এই জিনিসটা, হ্যাঁ সত্যি, আমি যদি দিশানির জায়গায় থাকতাম আমারও খারাপ লাগতো, আমারও একটা ইমোশন আছে, রিমির জায়গায় থাকলেও খারাপ লাগতো। এখানে তিনজনাকার পরিস্থিতি আলাদা, তিনজন আলাদা জায়গায় আছে। তো অতএব আমি অত জটিলতার মধ্যে যেতে চাই না। আমি সবারই কাছে রিকোয়েস্ট করব যে সবাই যেন ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি এবার বন্ধ করে, আর সোশ্যাল মিডিয়াটা একটু ক্যাচরা মুক্ত হোক। কারণ কি ভালো লাগছে না, একদম চারিদিকেই খুলে প্রীতম দিশানি। তো চলো, আমি আর বেশি কিছু আমার লং কন্টিনিউ করব না। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।